দেখ আগের দিন লাস্ট ক্লাসে কতটা হয়েছিল? রুট টি বাই মিউ। শুনবি একটু মন দিয়ে, দেখ এটা কোনো একটা ওয়েভ, হ্যাঁ এটা তোদের হয়েছিল ওদের, এটা কোনো একটা ওয়েভ। পরে লিখবি এই ওয়েভটা ইনিশিয়ালি এইভাবে ছিল, এটাতে ডিস্টারবেন্স দেওয়া হয়েছে, ডিস্টারবেন্স দিতে এটা কিরকম হয়ে গেছে, এই টাইপের হয়ে গেছে। বোঝা গেল? তাহলে একটা রোপ, একটা রোপ ধরে নে, রোপে তো ট্রান্সভার্স ওয়েভ হয়, তো একটা দড়িতে ট্রান্সভার্স ওয়েভ হয় তো, তুই যদি এবার নন ট্রান্সভার্স মানে এই জিনিসটা ধরে নে, ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে তো, হ্যাঁ এইভাবে সিলেক্ট করছে তো, বুঝতে পারলি কি বলতে চাইছি? তাহলে এই রোপটাতে যদি ট্রান্সভার্স ওয়েভ হয় এই টাইপের একটা শেপ নেওয়া উচিত। এই যে রূপ বা এই যে ওয়েভ যেটা আছে, এইটার আগে লিনিয়ার মাস ডেনসিটি হচ্ছে মিউ আই, যেটাকে আমরা মিউ আই বা মিউ নট বলছি। বোঝা গেল? এটা বিফোর ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে বাইরে থেকে তুই যাতে একটা অ্যাম্পলিটিউড আসে সেই জন্য একটা এনার্জি দিলে সেটাকে আমরা বলি ডিস্টারবেন্স। এখানেও ডিস্টারবেন্স হচ্ছে। ডিস্টারবেন্স যদি হয়, এখন মিউ আইটা আর মিউ আই থাকবে না, এটা কি হয়ে যাচ্ছে, মিউ হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি এই লেন্থটা ছিল ডিএক্স, এখন এই লেন্থটা কত, ডিএল হচ্ছে। কেন এইটা তো ডিএক্স হরাইজন্টালটা, এইটা তো ডিএল হবে না, ওটা তো ডিএক্স থাকবে না। আমি ছোট্ট জায়গাটাকে যদি নিয়ে নিই, এটা ডিএল, এটা ডিএক্স, এটা ডিওয়াই বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি, মন দিয়ে শুনবি, আমি বলতে পারি যে ডিএম ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডিএক্স, মিউটা মিউ নট বা মিউ আই, আর পরের মিউটাকে আমি মিউ ধরছি, ইজ ইকুয়াল টু মিউ ইন্টু মিউ ড্যাশ ইন্টু ডিএল, বা পরের মিউটাকে আমি মিউ ড্যাশ ধরছি, আমি এটাকে মিউ ড্যাশ ধরছি, এখানের মিউটাকে আমি মিউ নট ধরে নিচ্ছি, এটাকে ডিএম মানে কি হয়, ল্যামডা ডিএক্স, ল্যামডার বদলে মিউ আসছে বলেছিলাম, যে ম্যাক্সিমাম বইতে মিউ দিয়ে করা আছে, এগুলো বই ফাই প্রুফ নেই এসব, বলছি মন দিয়ে শুনবি। লাস্ট ইয়ার যে কোশ্চেনটা ছিল সারফেস টেনশন থেকে, ওই প্যাটার্নেরই আমরা একটা ইকুয়েশন পাবো। আমি করেছিলাম তো কোশ্চেনটা, করেনি? সারফেস টেনশনের কোশ্চেনটা লাস্ট ইয়ারে করেনি তো, দেখলো তো ফ্লুইড মেকানিক্স। করেনি? হ্যাঁ করেনি না, নিটে এসেছিল, করেনি। দেখ তাহলে এটা একটু বলি, কোশ্চেনটা পড়া একবার। Consider a water tank shown in the figure. It has one wall at x equal to L can be taken to be very wide in the z direction. Z direction মানে কোন দিকটা, ভেতর দিকটা, ঠিক আছে? বোঝা গেল? When filled with a liquid of surface tension S and density rho, the liquid surface makes an angle theta naught with the x-axis at x is equal to L. মানে এরকম একটা লিকুইড সারফেসটা এরকম টাইপের একটা অ্যাঙ্গেল করছে, এখানে কত, থিটা নট। লিকুইডটা কিরকম ভাবে আছে বোঝা যাচ্ছে তো, এইভাবে আছে, এইভাবে এদিকটা স্ট্রেট, এখানটা কি করেছে, অ্যাঙ্গেল করেছে, এরকম আছে তো দাদা, বোঝা যাচ্ছে তো, এরকম আছে তো, থিটা নট অ্যাঙ্গেল করেছে। If y is the height of the surface, then the equation for y. এখানে ইকুয়েশন জানতে চেয়েছে, এতদিন পর্যন্ত সারফেস টেনশন এইসব কোশ্চেন দিত না, ইকুয়েশন জানতে দিত না। আর ইকুয়েশনটা কি ইকুয়েশন জানতে বলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা নিট 2025-এর কোশ্চেন, ঠিক আছে? সেট নাম্বার 45-এ এই কোশ্চেনটা প্রথমে পড়ে গেছিল, যাদের পড়ে গেছিলো তারা সবাই টাইট হয়ে গেছিল। প্রথম কোশ্চেন এটা দেখছি, শুনবি মন দিয়ে। এই ফিগারটা দেখে আশা করি বোঝা যাচ্ছে যে ভেতর দিকে কতটা এক্সটেন্ডেড, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, আমরা সারফেস টেনশনে ফোর্সের ফর্মুলা কি জানি, সারফেস টেনশন ইনটু
লেন্থ, তাহলে এখানেও এস ইন্টু এল, এখানে কি হবে এস ইন্টু এল হবে। আচ্ছা, থিটা ভেরি স্মল হলে সাইন থিটা ট্যান থিটাকে তুই কি লিখতে পারিস? লিখতে পারিস। আচ্ছা, মন দিয়ে শুনবি, 2-3 লাইনের কনসেপ্ট, বেশি না, দুভাবে করবো কোশ্চেনটা। এই উপরের দিকের উপর কি ফোর্স দিচ্ছে, কে ফোর্স দিচ্ছে? অ্যাটমসফিয়ার প্রেসার ইনটু এরিয়া, প্লাস এর নিচের একটা কি আছে, ওয়েট আছে, ইকুয়াল টু এমজি, এই প্লাস এমজি, আর ওপর দিকে একটা ফোর্স আছে। এবারে দেখ কিরকম শেপটা বোঝা যাচ্ছে, এই টাইপের শেপ, মানে এই দিকটা স্ট্রেট, স্ট্রেট মানে এখানে সারফেসের ফোর্স গুলো কোন দিকে হবে, এদিকে হবে। এদিকে যদি ফোর্স হয় ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে, ফোর্স গুলো কোন দিকে হচ্ছে, সারফেস টেনশন কোথায় লাগছে জানিস তো? এরকম একটা ওয়াল আছে, দুদিকে দুটো ওয়াল, আমার হাতগুলো ওয়াল, এই যে আমার হাতগুলো এগুলো ওয়াল, তাহলে ওয়ালটাকে সারফেস টেনশন দিচ্ছে, কোন দিকে ফোর্স দিচ্ছে, এদিকে, এটা বোঝা যাচ্ছে? তাহলে সারফেস টেনশন ইনটু কি হবে, লেন্থ, কিন্তু এই ফোর্সটা কোন দিকে, এদিকে, এর এদিকের কম্পোনেন্ট কি হবে, জিরো রে ভাই, এটা তো এক্স এক্সিস, এক্স এক্সিস দিকে হলে এই কম্পোনেন্ট 90 ডিগ্রি, কত হচ্ছে জিরো, কিন্তু এটার ক্ষেত্রে কি জিরো হবে, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ফোর্স কোন দিকে, এদিকে দিচ্ছে, এসএল, এসএল দিচ্ছে তো, ফোর্সটা কে দিচ্ছে, ওয়ালই তো দিচ্ছে, কোন দিকে, এদিকে দিচ্ছে এসএল, তাহলে এটা যদি এসএল হয়, এসএল ট্যান থিটা হবে না, ভালো করে বুঝবি, হ্যাঁ সরি ভার্টিক্যাল কম্পোনেন্ট, হ্যাঁ, এসএল, এটা যদি এসএল হয়, এটা কি হবে, এসএল সাইন থিটা নট, সেটাও যদি ভেরি স্মল হয় কি হবে, ট্যান থিটা নট, বলতে পারিস তো, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, নেই তো? আচ্ছা, তাহলে দেখ নেট ফোর্সটা কি আসছে, নিচ থেকে ফোর্স হচ্ছে পি ইন্টু এ এসএল ট্যান থিটা নট পি নট এ প্লাস এমজি, ট্যান থিটাকে তুই কি লিখতে পারিস, ডিওয়াই বাই, লিখতে পারিস। আচ্ছা, দেখ এখানে পি এ এস এল ডিওয়াই বাই ডিএক্স, আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি, কার স্পিডে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, আগে এমজিটাকে বলি, এমজি, এমজি মানে ওয়েট, মাসকে তুই কি লিখতে পারিস, রো ইন্টু ভলিউম, ভলিউমকে কি লিখতে পারিস, রো ইন্টু এরিয়া ইন্টু লেন্থ, রো ইন্টু এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া কি করে পাবো, ইন্টিগ্রেশন মানে কি এরিয়া, তো যদি কোন একটা জিনিসের ইকুয়েশন আমি জানি, তার এরিয়া কি করে বের করতে হয়, ওয়াই ডিএক্স, বলেছিলাম প্রথম দিন বেসিক ম্যাথস, বলেছিলাম তো, কোন একটা জিনিসের যদি এরিয়া বের করতে হয় কি করতে হয়, ওয়াই ডিএক্স, বোঝা গেল না? হ্যাঁ, যে কোনো জিনিসের ওয়াই, সেখানে কিছু ইকুয়েশন ওয়াই সমান 2x হতে পারে, ওয়াই সমান 2x হলে কি হবে, স্ট্রেট লাইন, তাহলে কার আন্ডারে এরিয়া হবে তখন, স্ট্রেট লাইনের আন্ডারে। ওয়াই সমান 3x স্কয়ার হলে কার আন্ডারে এরিয়া হবে, বল, ওয়াই সমান 3x স্কয়ার কিসের ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন, তাহলে প্যারাবোলার আন্ডারে এরিয়া হবে। বোঝা গেল কি বললাম? তাহলে ওয়াই ডিএক্স মানে এরিয়া, এইখানটা আমি ওটাই করেছি, মাস মানে আমি কি বলেছি, ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি, ভলিউম মানে আমি কি বলছি, এরিয়া ইনটু জিটা জি, ভলিউম মানে এরিয়া ইনটু লেন্থ, এরিয়াটা কত, ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স এটাই বসিয়েছি। বোঝা গেল? এই সেকেন্ড লাইনটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি, পি ইনটু এ কনস্ট্যান্ট 0, এস সারফেস টেনশন বসবে, এল বসবে, এটা ডবল বার ডিফারেন্সিয়েশন করলে কি বসবে, d2y বাই বসবে। বোঝা গেল? আমরা মেসেজ করে দিয়েছি 10:30টায় ছুটি। দিলাম না রেস্ট এলে কোশ্চেনটা, তাহলে v মানে কি হবে, y ইনটু dx হবে, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, p নট ইনটু a, ডিফারেন্সিয়েট করলে 0, রো এল জি বসবে। এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি এটা লিখতে পারি তো,
ডি বাই ডিএক্স অফ ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আচ্ছা, তোদেরকে আমি একটা জিনিস বলেছিলাম প্রথমেই যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এরা দুজনের কি হয়, ভাইসা ভার্সা, মানে এরা দুজন কি হয়ে যাবে, এ কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ডি বাই ডিএক্স, আর এটা কেটে গিয়ে শুধুমাত্র কিটা বসে যাবে, ওয়াইটা বসে যাবে। বোঝা গেল কি বলো, এরা ভাইসা ভার্সা। ট্যান ইনভার্স ট্যান এক্স কি হয়, ট্যান ইনভার্স ট্যান এক্স এক্স হয় তো, তাহলে এইখানে তো এইটা শুধুমাত্র ভেরিয়েবল, তো এইটা একটা অপারেটর ডিভাইড ডিএক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স একটা অপারেটর। তাহলে ডিভাইড ডিএক্স অফ সামথিং ইনটু ডিএক্স করলে সামথিংটা বসে যাবে, এই সবগুলো কি হবে, হওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে কি আছে, ডি টু আই বাই ডিএক্স টু সমান রো জি ওয়াই বাই এস। এটা হলো মেথড 1। সেকেন্ড মেথড হলো আমি ছোট্ট একটা কোনো পোর্শন কমপ্লিট অ্যাজিউম করলাম। এই পোর্শনটাতে এই টাইপের আমি কনসেপ্ট কোথায় ইউজ করেছিলাম, নিউটনের মতন কোশ্চেন পাঠিয়েছিল, এটা মনে আছে, তুই পাঠিয়েছিলি ক্যাটানারি প্রবলেম, এরকম টাইপের একটা কোশ্চেন পাঠিয়েছিলি, দিয়ে বলেছিলি টেনশন কি হবে, মিডল সেকশনে টেনশন কত জিজ্ঞেস করেছিলি, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না? তাহলে ছোট্ট জায়গাটাকে আমি ধরবো কিছু একটা, এই ছোট জায়গাটার মাস কত ধরবো, কিছু একটা থাকবে নিশ্চয়ই। তো যাই মাস থাকবে না কেন, আমি দেখতে পাচ্ছি যে এইখানে এর সারফেস টেনশন এইদিকে, এখানে এইদিকে, বাট হরাইজন্টালি দুটোই সেম হবে, কারণ হরাইজন্টালি কোনো রকম কোনো মোশন টোশন তো কিছু হচ্ছে না, তাহলে হরাইজন্টালি এটাও এফএইচ হলে এটাও এফএইচই হবে। এটা এফএইচ হলে এর এদিকের কম্পোনেন্ট কত হবে, এটা আমি এক্স ধরছি, তাহলে এক্স বাই এফএইচ সমান কি হবে, ট্যান থিটা, এক্স সমান কি হবে, এফএইচ ট্যান থিটা 2 হবে, আর এই দিকেরটা কি হবে, এফএইচ ট্যান থিটা। বোঝা গেল? আরে এটা যদি এক্স ধরিস, এটা যদি এফএইচ ধরিস, কি হবে, এক্স বাই এফএইচ সমান কি হবে, ট্যান থিটা হবে না? বুঝতে পারলি না? আচ্ছা, বুঝতে পারছি। এটা এক্স পারপেন্ডিকুলার, এটা এক্স হলে এটাও তো এক্স, তাহলে এক্স বাই এফএইচ সমান কি, ট্যান থিটা হবে না? বুঝেছিস তো? শিওর? ঠিক আছে। তাহলে উপরের দিকে কি কাজ করছে, এফএইচ ট্যান থিটা 2, আর নিচের দিকে কাজ করছে এফএইচ ট্যান থিটা 1। তাহলে নেট ফোর্স কত হবে, এটা থেকে এটা মাইনাস করব। নেট ফোর্সটা কি, নেট ফোর্সটার জন্যই তো এ এইখানটা উঠে গেছে কিছুটা, তো কতটা জল উঠেছে কি করে পাবো, না আবার সেই এম ইন্টু জি, এম মানে কি, রো ইন্টু এল ইন্টু ওয়াই ডিএক্স। বোঝা গেল? সে একই জিনিসই করছে, ডান দিকটা সেম। ট্যান থিটাকে কি লিখতে পারিস, ডিওয়াই বাই, বুঝতে পারিস? হ্যাঁ, ট্যান থিটা 2, ট্যান থিটা 2টা কোন জায়গায়, থিটা 2টা কোন জায়গায়, এক্স প্লাস ডিএক্স, আর থিটা 1টা কোন জায়গায়, স্লোপ, এক্স এর স্লোপ বুঝিস, স্লোপ। হ্যাঁ, বলা যাবে যে মরে যাবো, আরে স্লোপ না, আচ্ছা ঠিক আছে, না আমার কাজে লাগবে माइनस को भी इक्वल टू रो जी হ্যাঁ আমি মার্কস तो एम जी ঠিক আছে না তোদের কি বলবো এখানে তো আলাদা ব্যাপার मिड राइट এতটা বোঝা গেছে, প্রবলেম নেই তো? হ্যাঁ, ট্যান থিটা 2 মানে কি,
dy বাই dx tan থিটা মানে dy বাই dx দুটো পজিশন একটা x প্লাস dx একটা x থেকে কেন x প্লাস dx বোঝা গেল স্লোপ বুঝতে পেরেছি স্লোপ মানে tan থিটা মানে dy বাই dx বোঝা গেছে পড়াচ্ছি পরে তাহলে dy বাই dx আচ্ছা ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল কে জানে ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল কে জানে লিমিট 0 f of x plus h minus f by x f of x plus dx minus f of x by dx h মানে dx এটা তো তাই হচ্ছে ভাই এটা কি একটা ফাংশন যেটা dy by dx at x plus dx dy by dx at x এইখান থেকে dx টা নিয়ে চলে এসেছি dx টা নিয়ে এটাকে তুই কি লিখতে পারিস d2i by dx লিখতে পারিস বুঝতে পারিনি স্যার ভাব এই কোশ্চেনটা এক্সামে নামাতে হয়েছে এসএসসি বলেছে যা ফার্স্টে পড়েছিল নিট ছেড়ে দিয়ে হয়ে যাইবে এটা হয়তো এটা কি হয় f ড্যাশ x ভাই h এর জায়গায় dx বসা তাই তো এবারে যদি এটা f ড্যাশ x এর করেছে তখন কি হবে f डबल डैश x f डबल डैश x का मतलब क्या होता है ये होता है বোঝা গেল তো এটাই তো করেছি f টাই তো y এই वाला हम किए नहीं हम বোঝা গেল কি বললাম বোঝা গেল না বুঝা গেল আসামিজ বললে তোরা বুঝতে পারবি না কি করবো কিছুই বুঝতে পারছি না স্যার বোঝা গেল কি বললাম বোঝা গেছে এটা হচ্ছে এটা FH বসেছে রো এল ওয়াই জি ওয়াই FH হরিজন্টাল ফোর্স মানে কি সারফেস টেনশন ইনটু লেন্থ হরিজন্টাল মানে এইদিকে যে ফোর্সটা হচ্ছিল সারফেস টেনশন ইনটু লেন্থ মানে টি ইনটু এল টিটা এস আর কি এস ইনটু এল যেটা সেটাই টি ইনটু এল একই ব্যাপার করব বুঝে গেছিস দেখ তাহলে কি বললাম যে একটা ছোট্ট রোপ আছে এই রোপটার ইনিশিয়াল যেটা সেটা মিউ নট বলেছি পরে মিউ ড্যাশ ডেনসিটি হয়ে যাচ্ছে তো বলতে পারি কি মিউ নট ইনটু ডিএক্স সমান মিউ ড্যাশ ইনটু ডিএল সেটা তো ডিএম আর ডিএলটাকে তুই কিভাবে বলতে পারিস ডিএক্স স্কয়ার প্লাস ডিএক্স স্কয়ার প্লাস ডি ওয়াই স্কয়ার বলতে পারিস তো হ্যাঁ দেখ কোনো প্রবলেম আছে লিখতে পারিস তো ডিএক্স স্কয়ার প্লাস ডি ওয়াই স্কয়ার ওটাই লিখেছি ডিএল কে dx স্কয়ার প্লাস ডি ওয়াই স্কয়ার এবারে এইখান থেকে dx টা কমন নিয়েছি dx টা কমন নিলে কি হবে মিউ নট এটা আসবে মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু 1 বাই dy বাই dx এর আসবে আসা উচিত y মানে কি a sin omega d minus kx আমি জানি dy বাই dx বের করতে পারবো তো dy বাই dx কি হবে a cos omega d minus kx ইনটু মাইনাস k মন দিয়ে শুনবি মিউ ড্যাশ কি হবে তাহলে dy বাই dx টাইম বসাবো এখানে হ্যাঁ বসাবো তোকে বলবে মিউ ম্যাক্স আর মিউ মিন কত যখন একটা জিনিস অসিলেট হচ্ছে ম্যাক্সিমাম ডেনসিটি পসিবল মিনিমাম ডেনসিটি পসিবল বোঝা গেল কি বললাম ম্যাক্সিমাম ডেনসিটি কত হবে যদি এটার ভ্যালু কত হয় 0 তখন মিউটা ম্যাক্স হয়ে যাবে মানে মিউ নট আর যদি এটার ভ্যালু 1 হয় তখন এটার ভ্যালু ম্যাক্সিমাম নিচেরটা ম্যাক্সিমাম হলে পুরোটা কি হবে মিনিমাম কত হবে মিউ নট বাই 1 প্লাস k স্কয়ার বাই মিউ নট বাই 1 প্লাস k স্কয়ার ইনটু a স্কয়ার বোঝা গেল কি বললাম
কোশ্চেন আছে অ্যাসারশন রিজন এই টাইপের কোশ্চেন দিয়ে দেবে, কিন্তু কোনখান থেকে আসছে তুই যে কোনো বই দেখ, ম্যাক্সিমাম বইতেই নেই। বুঝেছিস কি বললাম? খাতার নোটটা খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছিস? নেক্সট, এবার আমি ভেলোসিটি বের করব। আমি এই ছোট্ট জায়গাটায় কেটেছি, কেটে কোথায় নিয়ে চলে গেছি? এইখানটায়। ওটা প্রাইস রেট তো, যে ছোট্ট জায়গাটা, ওখানে দেখ সেম আগেরটার মধ্যে কি করছি, টিএইচটা কি জিনিস? এদিকে টি টেনশন, এদিকে টেনশন টি। কেসটা বোঝা যাচ্ছে? ওই যে এই যে পোর্শনটা ছিল, তার যে ছোট্ট পোর্শনটা, সেই পোর্শনটাকে আমি এখানটা লিখছি। সেই পোর্শনটা টেনশন কি, এদিকে টি এদিকেও টি। আরে দুইটা টেনশন আছে তো রে ভাই, টেনশন আছে তবে না এরকম করছে, ফোর্স দিচ্ছি তবে না হচ্ছে না, বুঝতে পারলি না? এইদিকে টি এদিকে টি হলে এটা টিএইচ এটাও টিএইচ বলতে পারিস, বলতে পারিস তো, বলতে পারিস? আচ্ছা, এটা এইদিকে এদিকে মুভ হচ্ছে না, এইভাবে মুভ হচ্ছে, এইদিকে মুভ করছে না, এইদিকে মুভ হচ্ছে, এইদিকে মুভ করছে, মানে হরাইজন্টাল ফোর্সটা সেম, ভার্টিক্যালটা চেঞ্জ। এটা যদি টিএইচ হয়, এটা যদি থিটা 2 হয়, এটা কি হবে? টিএইচ tan থিটা 2। আগে বললাম একটু আগে s * l দিয়ে লিখছিলাম, এখন টিটাকে ডাইরেক্ট টেনশন লিখছি। সারফেস টেনশন আর টেনশন কি সেম? সারফেস টেনশন ইউনিট, টেনশন ইউনিট সারফেস টেনশন। সারফেস ইউনিট নিউটন পার মিটার। সারফেস টেনশন হলো যে ফোর্স পার ইউনিট লেন্থ, তাই তো? তো টিএইচ এদিকে টিএইচ tan থিটা 1, tan থিটা 2, tan থিটা 1, তাহলে নেট ফোর্স কত হবে? নেট ফোর্স হবে কিছু একটা, টিএইচ tan থিটা 1 মাইনাস টিএইচ tan থিটা 2 হবে তো, হ্যাঁ? সমান এইখানে যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা লেটস অ্যাজিউম কোন দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে? কোন দিকে হচ্ছে? উপরের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, হতে পারে উপরের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে আমি বলতে পারি তো যে নেট ফোর্স ইকুয়াল টু, এটা বলতে পারি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ওই জায়গার মাসটা কত? ডিএম। মিউটা কি বলেছি? মাস পার ইউনিট লেন্থ। তাহলে ডিএম সমান আমি একটু আগে লিখেছিলাম তো, মিউ নট ইনটু ডিএক্স লিখেছিলাম তো, লিখেছি মিউ নট ইনটু, ওটাই বসাচ্ছি। আর অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? ভেলোসিটি ফর্মুলা কি? পার্টিকেলের ভেলোসিটি dy/dt। আগের দিন বলেছি তো, হ্যাঁ? অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? d2y/dt2, সব বলেছি আগের দিন। dy/dt মানে টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, সেটা কার হবে? পার্টিকেলের। কেন কি পার্টিকেল এই বরাবর করছে, এই বরাবর, তার ভেলোসিটি কখনো এইটুকু করলে, তখন আগের দিন ওই একটা ফিগারে ইয়েতে দেখিছি না, গ্রাফে, কখনো পার্টিকেল আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, কখনো পার্টিকেল, তাহলে ওর তো ওয়াই এর ডিসপ্লেসমেন্টটা টাইমের সাথে ভ্যারি করছে। তাই পার্টিকেলের অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি সবসময় টি এর রেসপেক্ট হবে dy/dt বা d2y/dt2। ফার্স্ট ভিডিওতে কিন্তু, ফার্স্ট ভিডিও বলতে ফার্স্ট লেকচারে ভালো করে বোঝানো হয়েছে, বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটাকে আমি লিখলাম, ডিএম কে লিখলাম মিউ ডিএক্স, অ্যাক্সেলারেশন কে d2y/dt2। ডিএক্সটা এখানে বসবে, এই জিনিসটা আবার কি আসছে? এটা তো dy/dx। আরে ভাই, এটা তো dy/dx। এটা কি? এটা কি? একটু আগে এটা কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওয়েভের ইকুয়েশন যেখানে বলেছিলাম, সেখানে d2y/dt2 সমান কি বলেছিলাম? v² * d2y/dx2 বলেছিলাম। খাতা উল্টে দেখ ওয়েভের ইকুয়েশনটা, ওয়েভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। d2y/dt2 সমান v² d বলেছিলাম, হ্যাঁ? যেখানে d2y/dt2টা কি ছিল? অ্যাক্সেলারেশন অফ দা পার্টিকেল। ভিটা কার ভেলোসিটি ছিল? ওয়েভের। আর d2y/dx2টা কি ছিল? টার্ম রিলেটেড টু রেডিয়াস অফ কার্ভেচার। তোমাদের পড়া হয়নি? কোশ্চেন লেকচার দেখেছি, আমি তারপরে রিভাইজ করা।
তাহলে এইটা এখানে বসবে তো। এবারে দেখ এই জিনিসটা তো d2y/dx2 মিউ নট ইনটু v স্কয়ার d2y/dx2 বোঝা গেল, দুদিকটা কাটলো, কেটে v সমান কি আসছে √t/μ। তোকে কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে। 90% টাইম ফর্মুলা দিয়ে অ্যান্সার আসবে, 99% টাইম, 1% টাইম 2025 নিটের মতো এরকম চলে আসতে পারে। বোঝা গেল, মানে এইখানে কোনো স্টেপ জিজ্ঞেস করে নিল যে কোন একটা স্ট্রিং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, দিয়ে এরকম একটা দিয়ে দিল, এই মাঝখানে স্টেপটা দিয়ে দিল, তুই বুঝ চারটা অপশন। বুঝতে পারলি কি বলতে চাইছি? তোকে d2y/dt2 না করে তোকে এইটাকে এদিকে এরকম রেখে দিল মিউ নট d2y/dt2, আর dx টাকে ওইদিকে ভাগ করে কি করছে th ইনটু d2y/dx2 সমান মিউ নট ইনটু d2y/dt2, এবার এরকম কিছুটা করে দিল। বুঝে গেল কি বললাম? তাই তোকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি করে আসছে তোকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? অন্তত একবার দেখে রাখতে হবে যাতে কোশ্চেন লাইন মারতে পারি। ঠিক আছে? আর এটা তো মনে রাখতে হবে v সমান √t/μ0। ভিটা কার ভেলোসিটি? ওয়েভের ভেলোসিটি। টিটা কার টেনশন? ওয়েভের টেনশন। আর μ0টা কার μ0? ওয়েভের μ0। μ0টা কি? লিনিয়ার মাস ডেনসিটি অফ দ্য ওয়েভ। বোঝা গেল কি বললাম? বুঝেছিস? ক্লিয়ারলি বুঝেছিস? ঠিক আছে। ওয়েভ ভেলোসিটি ইন সলিড, এটা হলো তোরা বই দেখবি, বই দেখেছি ভেলোসিটি অফ ওয়েভ ইন সলিড বা কোন একটি কঠিন পদার্থে তরঙ্গের বেগ v সমান y/ρ। প্রুফ ইংরেজি মনে আছে? আচ্ছা, সলিডে কিভাবে ওয়েভ ট্রাভেল করে? এইভাবে না এইভাবে? দুটো হবে। হ্যাঁ, দুটো হবে। আগের দিন বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, যদি আমি এরকম ভাবে কোনো একটা সলিড, এটা ক্যান্টিলিভার, এখানটা যদি দিই তখন এটা এইভাবে আপ ডাউন করবে, যদি আমি এইদিকে ফোর্স দিই তখন এইভাবে। তো আমি যেটা লংগিটিউডিনাল সেটাই বলছি। লংগিটিউডিনাল মানে আমি যেমন এইখানটায় যদি কান পেতে শুনি, এইখানটায় আওয়াজ করলে এখানে শুন, এই যে এইভাবে যেটা আসছে আমি সেটার কথা বলছি। বুঝতে পেরেছিস কি বললাম? কি ওয়েভ? লংগিটিউডিনাল ওয়েভ। হাসছিস কেন? কাটুন আমি না তো এই কারণ মনে হচ্ছে। হ্যাঁ, লংগিটিউডিনাল ওয়েভ কোনটা? কোনটা লংগিটিউডিনাল ওয়েভ? এটা তো সেই ওয়েস্ট ইন্ডিজে বোলারটা এরকম। কেসরি উইলিয়াম, হ্যাঁ। কোন দিকে? এইভাবে যাবে। অ্যামপ্লিটিউড কোনটা হবে? আগের দিন ভালো করে ড্র করে দেখিয়েছিলাম, একটা পার্টিকেল এইভাবে যাচ্ছে আবার এইভাবে ফিরে আসছে, দেখেছিলাম। রেকর্ডিং তো আছে নিশ্চয়ই। ঠিক আছে, তো এইভাবে যেটা ট্রাভেল করছে এইভাবে, মানে ভাই এখানে যে পার্টিকেল সেটা এইভাবে ট্রাভেল করবে, এটা এইভাবে, এটা এইভাবে, এইভাবে। ফিগারটাতে আবার যাবো, একটু মন দিয়ে দেখিস। এটাকে আমি রান করছি। লেটস অ্যাজিউম এটা x, এটা অরিজিন, এখান থেকে এটা x। ax এর পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট কতটা? ax এর পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট এটুকু। এখানে পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট কতটা? এটা dx ধরে নে। এখানে যে ডিসপ্লেসমেন্ট y, এখানে কত হচ্ছে y প্লাস। প্রত্যেক জায়গায় ডিসপ্লেসমেন্ট একই হচ্ছে, পার্টিকেলগুলো এইভাবে ডিসপ্লেস করছে। তো একটা ওয়েভ কি দিয়ে তৈরি হয় জানিস? ইনফাইনাইট নাম্বার অফ এসি। ভেরি গুড। একটা ওয়েভ ইনফাইনাইট নাম্বার অফ এসএইচএম দিয়ে তৈরি হয়। বলেছিলাম এটা আগের দিন যে এখানে পার্টিকেলগুলো এইভাবে যাচ্ছে, এখানে পার্টিকেলগুলো এইভাবে যাচ্ছে, এখানে যাচ্ছে, বাট তারা সবাই কিন্তু একটা টাইম ডিফারেন্সে আছে। যদি একই টাইম ডিফারেন্সে হতো তাহলে ওয়েভটা স্কোয়ার ওয়েভ হতো, একসাথে উঠতো একসাথে নামতো। বোঝা গেল কি বললাম? দুবাই লাইট শো দেখেছিস? দুবাই লাইট শো? আরে ছবিতে তো দেখেছিস রে ভাই। এদের যদি টাইম ডিফারেন্স সেম না থাকতো, প্রত্যেকটা পার্টিকেল একসাথে উঠতো আবার, তখন একটা কি ওয়েভ তৈরি হয়ে যেত?
স্কোয়ার ওয়েভ হয়ে যেত, সাইনোসয়েডাল হতো। কিন্তু এইখানেতে যখন এই ওয়েভটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, সবার কি সবাই কিন্তু একই, এ আবার উপরে উঠছে, এরকম না যে উপরে উঠছে না। দেখ কিছুক্ষণ দেখবি, দেখ আমি আমি এখানে ড্র করছি, সরি আমি এটা ড্র করছি, দেখবি ওই জায়গাটাকে ক্রস করবে কিছুক্ষণের মধ্যে। আমি এখানে ক্রস করছি, দেখ ক্রস করছি এই জায়গাটাতে, ক্রস করছি তো, হ্যাঁ আবার কমছেও তো, মানে প্রত্যেকটা পার্টিকেলে এসিএম করছে একই অ্যামপ্লিটিউড, কিন্তু সবার টাইমিং গুলো আলাদা আলাদা। বোঝা গেল কি বললাম? সবার টাইম পিরিয়ড সেম, কিন্তু যে মুহূর্তে এ এতটা হচ্ছে সেই মুহূর্তের পাশেরটা হয়তো কম হচ্ছে, তার পাশেরটা হয়তো আরো কম হচ্ছে, আবার কিছুটা দূরে আবার পার্টিকেলগুলো সেম হচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল? যে মোমেন্টে আমরা সবাই একইভাবে পা ফেলি, কিন্তু আমাদের সবারই আমি ধরে নিচ্ছি ওয়েভলেন্থ সেম, কিন্তু যে মুহূর্তে আমি এতটা সরছি আর পাশের লোকটা হয়তো এতটা নাও সরতে পারে। বোঝা গেল কি বললাম? কিন্তু টাইম পিরিয়ড সেম, মানে আমি এইখান থেকে সরে আবার এইখানে গিয়ে আবার এখানে ফিরে আসার টাইম পিরিয়ড কিন্তু সেম। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এখানে তো মেনলি দরকার কি, এখানে দরকার যে ইয়ংস মডুলাস ওয়াই, আর হচ্ছে রো নট। রো নটটা কি? রো নটটা হচ্ছে ওই যে পার্টিকেল গুলো ডেনসিটি, ইনিশিয়াল ডেনসিটি অফ দ্য পার্টিকেল। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এইখানে যে ছোট্ট একটা লেয়ার আছে, লেয়ারের যে পার্টিকেলগুলো তারা মুভ করছে ওয়াই, এখানে লেয়ারের পার্টিকেলগুলো মুভ করছে ওয়াই প্লাস ডিওয়াই। এই লেয়ারটার ডিসটেন্স আমি এখান থেকে এক্স হচ্ছে, এই লেয়ারটার ডিসটেন্স আমি এখান থেকে কত হচ্ছে? এক্স প্লাস। বোঝা গেল? বুঝলেন? ওকে, লেটস সে ওয়েভের ইকুয়েশন হচ্ছে y সমান a sin kx minus omega t বা omega t minus kx যা ধরতে পারি তোদের ইচ্ছে। y সমান a sin kx minus omega t, আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে t এর রেসপেক্টে কি পাবো? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে dy বাই dt সমান vp লিখেছি, আর d2y বাই dt সমান কি লিখেছি? ap লিখতে পারি, কোনো অসুবিধা আছে? নেই তো? এটা আমি লাগাবো, এক্ষুনি ইউজ করব। দেখ তোরা সব সূর্য স্ট্রেস ইজ ইকুয়াল টু কি হয়? y ইনটু স্ট্রেস স্ট্রেন জানা আছে, ইলাস্টিসিটি না জানা তাহলে লজ্জা পাওয়ার কিছু নেই, যে না স্যার জানি না, আমি পড়বো। স্ট্রেস সমান y ইনটু স্ট্রেন জানা আছে, পড়েছিলাম তো। স্ট্রেসকে কি লিখতে পারি? ফোর্স বাই এরিয়া। ওয়াইটা ওয়াই, স্ট্রেনকে কি লিখতে পারি? এইখানেতে আগের ডিসপ্লেসমেন্ট হচ্ছিল y, এখন হচ্ছে y প্লাস dy, তাহলে কত চেঞ্জ হলো? dy। এই চেঞ্জটা কতটা ডিসটেন্সে অ্যাচিভ হচ্ছে? dx ডিসটেন্সে, এটাকে আমরা বলবো ওয়েভ স্ট্রেন dy বাই dx। চেঞ্জ ইন y ফর চেঞ্জ ইন x, x টা x প্লাস dx হলো যখন, তখন ওয়েভের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট কত হলো? y থেকে y প্লাস dy। তাহলে কতটা চেঞ্জ হলো? dy এর। বোঝা গেল কি বললাম? কতটা চেঞ্জ হলো? কতটা চেঞ্জের জন্য সেই চেঞ্জটা হলো dx, তাহলে dx চেঞ্জের জন্য চেঞ্জ কতটা হলো? dy হলো। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে? ক্লিয়ার পুরো? তাহলে এখানে y ইনটু স্ট্রেন, y ইনটু a ইনটু স্ট্রেন, স্ট্রেনটাকে কি লিখব? dy বাই dx। এটা হলো ফোর্স। আমি এই ছোট্ট জায়গাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, এর এই দিকে যেটা ফোর্স সেটা হচ্ছে y ইনটু এরিয়াটাকে আমি কি লিখছি? সারফেস এরিয়াটাকে s ইনটু dy বাই dx, আর এই দিকের যেটা ফোর্স সেটা কি? y ইনটু s ইনটু dy বাই dx। বোঝা গেল? এইটা কোথায়? এটা x এ, এটা কোথায়? x প্লাস dx এ। পার্টিকেল অ্যাক্সেলারেশন ধরুন এদিকে হচ্ছে, তাহলে এই ফোর্সটা মাইনাস এই ফোর্সটা সমান কি হবে? নেট ফোর্স। নেট ফোর্স মানে m ইনটু a, m মানে ছোট্ট জায়গার মাস, dm ইনটু a। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, তাহলে দেখ ওটাই করেছি, dm ইনটু a। সেম জিনিস কিন্তু dm মানে আমি কি জানি? রো ইনটু কি? রো ইনটু ভলিউম, রো ইনটু রোটা ডেনসিটি, আর লিনিয়ার ডেনসিটি না, রোটা ডেনসিটি। আগেরটা ওয়্যারে কি হচ্ছিল? লিনিয়ার ডেনসিটি। তোদের মনে হচ্ছে স্যার ওয়্যারে কেন লিনিয়ার ডেনসিটি বলি? ভাই ওয়্যারে রেডিয়াস আছে, ওইটুকু রেডিয়াস তো মাথা দিয়ে ভাবনা যে ওয়্যারে তো রেডিয়াসটা ওই ছোট্ট রেডিয়াস, সেই জন্য আমরা লিনিয়ার ডেনসিটি বলি। কেন? ওয়্যারের একটা ডাইমেনশন আমরা জাজ করতে পারি, কি লাইন, সেই জন্য লিনিয়ার ডেনসিটি বলি। এইখানে যেহেতু এটা সিলিন্ডার বা কোনো সলিড, সেই জন্য আমি সারফেস ডেনসিটি কি ডেনসিটি বলছি? ভলিউম ডেনসিটি বলবো। তাহলে এটা বলতে পারি ধরো ইনটু ভলিউম, ভলিউম হচ্ছে s ইনটু dx। এটা বসলো, এরিয়াটাকে আমি কি লিখবো? d2y বাই d লিখবো।
বসালাম ভাই, ডিএক্সটাকে এখানে নিয়ে চলে গেছি, এই দেখ এস এস কেটে গেছে, এইটা কি হয় আবার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ওয়াইটা ওয়াই বসলো, এখানে রো নট ডি টু ওয়াই বাই ডিডি টু ফর্মে চলে এসছে। কিসের ফর্মে চলে এসছে? ওয়েভের ইকুয়েশনের ফর্মে। ওয়েভের ইকুয়েশন কি? ডি টু ওয়াই বাই ডিডি টু সমান ডি টু ওয়াই বাই ডিএক্স টু ওয়াই বাই রো নট। এটা কার ভেলোসিটি তাহলে? এটা ভি স্কোয়ার তো। ওয়েভের ইকুয়েশন তো এটা, ওয়েভের ইকুয়েশন মনে আছে তো? না মনে থাকলে মনে করাচ্ছি। কম্পেয়ার করো দুটোকে। ভি স্কয়ার সমান ওয়াই বাই রো নট, ভি সমান কি হবে? রুট ওভার ওয়াই বাই রো নট। বোঝা গেল? ফর্মুলা মনে রাখলেই হয়, আমি আবার বলছি। ভি সমান রুট ওভার টি বাই মিউ, এখানে কি হবে? ওয়াই বাই রো নট। পরে লিখবি, আমি পাঠিয়ে দেবো দরকার হলে, সময় যেহেতু কম পাঠিয়ে দেবো, কিন্তু লিখে নিবি। যদি না লিখিস তাহলে আমি আবার অন্যরকম মূর্তিতে চলে আসবো। দেখ, ওয়েভস ইন গ্যাসেস কিসে পড়লাম? প্রথমে পড়লাম ওয়্যার, তারপর পড়লাম, তারপর পড়বো বোরিং লাগছে হালকা, বাড়ি চলে যা। কাল লাগছে দেখ, ওয়েভস ইন গ্যাসেস। বল বাল্ক মডুলাসের ফর্মুলা বল। বল বল তাড়াতাড়ি বল। डेल्टा पी बाई डेल्टा पी बाई ওটা কি জিনিস? ডেল্টা পি ডেল্টা ভি কোথায় হয়? বল না মার খাবি। चेंज इन प्रेशर चेंज इन वॉल्यूम বাল্ক মডুলাসের ফর্মুলা কি? ডেল পিটা কি জিনিস? চেঞ্জ নিয়ে প্রেসার, না হবে সামনা মোমেন্টাম, পাওয়ার। পি তো অনেক কিছু হতে পারে। মোমেন্টাম, প্রেসার, পাওয়ার, তিনটে জিনিস বললাম। আর কিছু? স্যার হয় হ্যাঁ, প্রেসার, एक्सटर्नल प्रेशर माइनस इंटरनल সেটা আবার কি জিনিস? কে বর্ষম? ওটাই তো এটার প্রেসার পি প্লাস ডেল পি, এটার প্রেসার পি, তাহলে এটা ভলিউম কি হবে? আগে যদি ভি ছিল, এখন কমে কত হবে? ভি মাইনাস। তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হচ্ছে? মাইনাস ডেল ভি বাই ভি। তো ওটাকে আমরা কি বলি? ভলিউমেট্রিক স্ট্রেন, বা বাংলায় বললে কি বলি? আয়তন বিকৃতি বলে দিই ভাই, মাঝে মাঝে আমি জানি না, আমিও জানতাম না, আমি যা জিজ্ঞেস করে নিচ্ছি, ভুলে গেছিলাম। আয়তন বিকৃতি, ঠিক আছে? ডেলি ভাই মানে আয়তন, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, ভাগ্য ভালো বলে দিবি। ডেলি ভাই হচ্ছে আয়তন বিকৃতি বা ভলিউমেট্রিক স্ট্রেন। মানে ভলিউমেট্রিক স্ট্রেনটা জানি, বাংলাটা আমরা জানি না। তো ভলিউমেট্রিক স্ট্রেন ডেল ভি বাই ভি, তাহলে যে কোনো মডিউলাস মানে স্ট্রেস বাই স্ট্রেন হয়, স্ট্রেসটা হচ্ছে ডেল্টা পি আর স্ট্রেনটা কি? ডেল ভি বাই ভি। তাহলে লিখতে পারি তো বি সমান ডেল পি ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা লিখতে পারি তো বি সমান ডেল পি বাই ডেল ভি বাই ভি। ডেল ভি বাই ভিটা কি? স্ট্রেন। তার বদলে এখানে কি স্ট্রেন আসবে? একটু আগে বলেছি ওয়েভ স্ট্রেন টি, ওয়াই সমান কি এ সাইন কি এক্স মাইনাস ওমেগা টি, তাই তো? হ্যাঁ, এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি হবে? এ cos kx মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2 বলতে পারি না? বলতে পারি না? হ্যাঁ, আচ্ছা, এবারে দেখ এটা কি করে কেন লিখতে পারি, এটা বোঝা গেল? এটা আরে সাইনটাকে cos 90 প্লাস থিটা লিখতে পারি না? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dy বাই dx, এটা a, সাইনে ডিফারেন্সিয়েট করলে cos kx মাইনাস ওমেগা টি, আর kx এর করলে কি হবে? k হবে তো? এটা কি হবে? ডেল y বাই ডেল x হওয়া উচিত তো? হ্যাঁ, তাহলে p সমান কি হবে? b ইন্টু মাইনাসটা আছে, মাইনাস b ইন্টু dy বাই dx, মাইনাস b বসলো dy বাই dx। এটা ঠিক আছে, বোঝা গেল কি বললাম? dy বাই dx এ কোনটা বসে যাবে? এটা বসে যাবে। কি আসছে? b a k cos kx মাইনাস ওমেগা টি, বা মাইনাস b a k cos kx মাইনাস ওমেগা টি। তোর ফর্মুলা দেওয়া আছে, তুই বই খুলবি দেখবি, দেখ এই বই তো অনেক পড়িস, এখানে ফর্মুলাটি দিয়ে দিয়েছে b a k, ছেলে পেলে মুখস্থ করে নেন। ডেল্টা পি সমান b a k, কিন্তু কি করে হচ্ছে? বোঝা গেল কি বললাম?
কি করে আসছে বোঝা গেল? আশা করি বুঝেছিস। আচ্ছা, এবার একটু মন দিয়ে শুনবি, আরো আরো এখনো অনেক কিছু বাকি আছে। এটা মাইনাস আসছে তো, এটা মাইনাস আসছে তো, এটাকে তুই কি লিখতে পারিস? cos 180 প্লাস থিটা মানে কি? মাইনাস cos থিটা। cos 180 দেখ পাই প্লাস এটা লিখেছি মানে তো এটা। এটা আসছে bak cos পাই প্লাস kx মাইনাস ওমেগা t। আর y এর ইকুয়েশন হচ্ছে, yটা কার ইকুয়েশন? yটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। কার ডিসপ্লেসমেন্ট? ওয়েভের ডিসপ্লেসমেন্ট। ওয়েভের ডিসপ্লেসমেন্ট থেকে আমি কোথায় গেলাম? ওয়েভের প্রেসারে গেলাম। কোন ফর্মুলা দিয়ে যাচ্ছি? কিসে ওয়েভ আছে? গ্যাসে। ওয়েভটা গ্যাসিয়াস মিডিয়ামে, মানে আমি যে কথা বলছি এটাও গ্যাসিয়াস মিডিয়াম, তাই তো? আমি যে কথা বলছি যে যে পার্টিকেলগুলো মোশন করছে, ডিসপ্লেসমেন্ট ওয়েভ। মোশন করার জন্য কি, কখনো প্রেসার, যখন যখন কথা থেমে যাচ্ছে সেখানে প্রেসার কমে যাচ্ছে, রেয়ারফ্র্যাকশন। যখন যেখানে যেখানে কথাটা যাচ্ছে, যেখানে আমার ভয়েসটা যাচ্ছে, সেখানে এনার্জি ক্যারি করছে পার্টিকেলগুলো, সেখানে কি হচ্ছে? কম্প্রেশন। আবার যখন আমি থেমে যাচ্ছি সেটা রেয়ারফ্র্যাকশন। আবার কথা বললে কম্প্রেশন। বোঝা গেল কি বললাম? মানে এনার্জাইজ হয়ে গেলে কম্প্রেশন, যেখানে বেশি পার্টিকেল চলে আসছে, বেশি পার্টিকেল, একটা পার্টিকেলে যে এনার্জি, অনেকগুলো পার্টিকেল এনার্জি বেশি হবে, আর এনার্জি কমে গেলে সেটা কি হচ্ছে? রেয়ারফ্র্যাকশন। কম্প্রেশন রেয়ারফ্র্যাকশন জানা আছে? কি বলে বাংলায়? ঘনীভবন আর তনুভবন। হ্যাঁ, ঘনীভবনটা হচ্ছে কম্প্রেশন আর তনুভবনটা হচ্ছে রেয়ারফ্র্যাকশন। বোঝা গেছে? অ্যাকচুয়ালি 3-4 বছর আগেও মনে থাকতো, কিন্তু তখন টুকটাক একটু দেখতাম, কিন্তু এখন আর দেখাই হয় না বইগুলো। ঠিক আছে, dy বাই dx কি হবে? ak cos kx মাইনাস ওমেগা t হলো। এইটাকে কি লিখতে পারি? মাইনাসটাকে আমি এটা লিখতে পারি তো? তুই দুটো ইকুয়েশনকে যদি দেখিস, এই ইকুয়েশনটা হচ্ছে bak cos পাই প্লাস kx মাইনাস ওমেগা t, এটা হচ্ছে a cos kx মাইনাস ওমেগা t প্লাস পাই বাই 2। এই দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? পাই বাই 2 তো। ফেজ ডিফারেন্স মানে কোনটা? এটা তো। মাইনাস কর কত? পাই বাই 2 হচ্ছে। এইটাও অ্যাসারশন রিজন কোশ্চেনে আছে, তুই কি করে মুখস্থ করে নিয়ে চলে যাবি? বোঝা গেল কেসটা কি হলো? হ্যাঁ, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত আসছে? পাই বাই 2। আজকে 10:30 যোগ করে আমার ভাবতে যাওয়া হবে। ঠিক আছে, হোক হোক, চলবে চলবে। পরদিন থেকে পরীক্ষায় আসবে না? হাত তুলে দে। আরে হাত তুলে দে, আমি কিছু বলবো না, আমার ভাই 2 টাকা বেঁচে যাবে, ফালতু জেরক্স করতে হবে আমাকে নাহলে। শুভম আসবি? ভি সমান কি হলো? একটু আগে পেয়েছিলাম y বাই রো। কিসের জন্য পেয়েছিলাম? সলিডের জন্য। গ্যাসের জন্য y এর বদলে কি বসবে? বাল্ক মডুলাস ভি বাই রো। এটা আর আমি প্রুফ করাচ্ছি না, একটা মনে রাখলেই পরপর সব মনে থেকে যায়। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবারে নিউটন ইকুয়েশন একটা আছে। নিউটন ইকুয়েশন কি? নিউটন বললো যে সাউন্ড যখন ট্রাভেল করছে, সাউন্ড একটা আইসোথার্মাল মিডিয়ামে ট্রাভেল করছে। আইসোথার্মাল মিডিয়ামের এই কেমিস্ট্রি পড়েছিস? থার্মোডাইনামিক্স। আইসোথার্মালের ফর্মুলা কি হয়? আইসোথার্মাল হুম, আইসোথার্মাল তো হচ্ছে 11 শেষ হয়ে যাবে রে ভাই। আরে তো জানি না আইসোথার্মাল তো টেম্পারেচার যেখানে থাকবে থাকবে না? টেম্পারেচার থাকবে T0 ও U0 অটোমেটিক আছে আরে du0 ভাই। DU0 আসছে স্যার DU0 মানে DU0 কখন হবে? যখন টেম্পারেচার আরে পাগল, ইউ ইজ এ ফাংশন অফ টি। T। হ্যাঁ, তাহলে টিটা চেঞ্জ হবে না, মানে টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট। আইসোথার্মাল, আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার। কি রে ভাই? তাহলে পিভি সমান কনস্ট্যান্ট হবে, তাই তো? আমি পিভি সমান কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করব। পিভি দুটোই যদি ভেরিয়েবল হয়, ডিফারেন্সিয়েট করলে ইউভি রুল লাগবে, মানে একবার পিটাকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন আর ভিটাকে রেখে, তাহলে পিডিভি প্লাস ভিডিপি, ডান দিকটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 0। তাহলে এইখান থেকে ডিপিটাকে কি লিখবি? ডেল্টা পি। ডিপিটাকে কি লিখবি? ডেল্টা পি। ডিভি এখানে আসবে আর ভিটাকে আমি নিচে নামাবো, আমি এটা লিখতে পারি তো? আরে ভিটা এখানে আছে, ডিভি এখানে আসবে, ভিটাকে আমি নিচে নামিয়ে লিখতে পারি তো? এটাই তো উপরে যাচ্ছে। এইটা কি একটু আগে বলেছি? তাহলে আমি বাল্ক মডেলের জায়গায় কি বসাতে পারি? আইসো মানে আইসো থার্মাল। তাহলে বি বাই রো এর জায়গায় আমি কি বসাচ্ছি? পি বাই রো নট। বোঝা গেল? এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু এই ফর্মুলা ভুল কেন কি? এটা যখন পুট করে দেখা গেল যে পি এটিএম, পি এর জায়গায় পি এটিএম পুট করলো, রো এর জায়গায় রো নট, রো নট মানে কার ডেনসিটি, এয়ার ডেনসিটি, তখন দেখা গেল যে 270 মতো আসছে। বোঝা গেল না? কত আসছে? 290। কত হচ্ছে? 290।
for 290 the speed না সাউন্ডের স্পিড কত হয় 333 পয়েন্ট সামথিং তাই তো 334 অ্যারাউন্ড হ্যাঁ ওই 332 33 34 330 ওর আমি বলে হ্যাঁ এটা এরা 3 inverse minus 3 তোর অনেক মাঝে মাঝে ভালো ইনপুট দেয় পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট এটা কি প্রসেস যে কোনো জায়গায় যদি সাডেন চেঞ্জ হয় সেই প্রসেসগুলো কি প্রসেস হয় অ্যাডিয়াবেটিক তাই তো আমি কথা বলছি চুপচাপ দাঁড়িয়ে আছি স্টার্ট করে কথা বলতে শুরু করলাম আমি তো এরকম আস্তে আস্তে বলতে শুরু করবো না যখন কথা বলবো সাডেন চেঞ্জ হবে এই যে মাঝের মিডিয়ামটা এই মিডিয়ামটার সাডেন চেঞ্জ হবে তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেস পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনটা জিরো হয় কোনটা জিরো হিট কিউ হ্যাঁ ডিকিউটা জিরো হ্যাঁ ঠিক আছে ডিকিউটা জিরো মানে ডেল্টা কিউ জিরো তাহলে পিভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয় আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো এবার ডিফারেন্সিয়েশনটা একটু ঝামেলা আছে এখানে এগুলো পড়াচ্ছি কেন কি এগুলো থার্মাল আমার লাগবে আশা করি কেমিস্ট্রি স্যাররাও পড়িয়েছেন হুম মনে হয় উপর ভাইটাই পড়িয়েছি না তোকে তো পড়াই উপর ভাইটাই পড়াই হ্যাঁ পড়েছি ওই হ্যাঁ আমি কথা বলতে বলেছি ডিফারেন্সিয়েশনের রুল কি পি বাইরে যাবে প্লাস কি হবে ভি বাইরে যাবে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন কি জিরো এটা দেখে স্পিডে ডিফারেন্সিয়েশন করতে পারবো তাহলে কি হবে তাই তো এটা ডিফারেন্সিয়েশন কি হবে ডিএস গুলোকে ওইদিকে তুলে দাও জিরো হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন কি হবে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু ডিভি আর এটা কি আসছে ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিভি বোঝা গেছে বোঝাতে পারলাম ডিফারেন্সিয়েশনটা বোঝাতে পারলাম হ্যাঁ না না বল হ্যাঁ স্যার হ্যাঁ ঘুম পাচ্ছে না না বলছি স্যার হ্যাঁ এবারে দেখ এইখান থেকে আমি আবার করছি শুনবি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কে কমন নিয়ে নে কমন নিয়ে এইদিকে ভাগ করে দিই জিরো হয়ে যাচ্ছে না তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কে কমন নিলে এখানে কি পড়ে থাকবে তো যদি স্টেপ করতে হয় তাহলে তো আর জীবন এটাই চলে গেল ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কমন পি গামা ডিভি প্লাস পি ইনটু ডিপি সমান 0 ওটা ওইদিকে চলে গেছে চলে গেলে এইখান থেকে কোনটা আসছে বোঝা গেল এখান থেকে কোনটা আসছে এবারে বোঝা গেছে না যায়নি এটা এদিকে চলে গেছে এটা এদিকে চলে গেছে গামা পি থাকবে ডিপি ভি নিচে চলে গেছে আর ডিভিটা এখানে চলে আসবে আরেকটা এটা কি আসছে বি অ্যাডিয়াবেটিক তাহলে অ্যাডিয়াবেটিকে এই যে এই জিনিসটা কি আসছে আগে ছিল পি এখন আসছে হ্যাঁ বল ভাই গামা পি বাই রো গামা কত হয় গামার ভ্যালু এর জন্য হ্যাঁ 1.47/5 তাই তো জানা আছে তো এই কেমিস্ট্রিটাও জানা আছে ডায়নামিক তো N2 O2 এইগুলো এয়ারে বেশি 7/5 বুঝিয়ে দেবো 7/5 একটা ভ্যালু আছে 333 মিটার পার সেকেন্ড মানে এটাই অ্যাকচুয়ালি কারেকশন নিউটন যেটা বলেছিল সেটা একটু গন্ডগোল করেছিল ল্যাপলাস যেটা বললো সেটা ঠিক এই জন্য আমরা এটাকে বলি ল্যাপলাস কারেক্টেড ফর্মুলা ফর সাউন্ড তাহলে কি ফর্মুলা বললাম প্রথমে বলেছি ভি সমান রুট টি বাই মিউ তারপরে বলেছি ভি সমান ওয়াই বাই রুট ওভার ওয়াই বাই রো সলিডের জন্য তারপরে বলেছি ভি সমান রুট ওভার বি বাই রো কার জন্য বলেছি গ্যাসের জন্য তারপর বলেছি ভি সমান পি বাই রো যেটাকে ভুল বলেছি ভি সমান কি হবে গামা পি বাই রো তার রুট তাই তো আচ্ছা পিভি সমান এনআরটি সবাই জানে আশা করি এন মানে কি ওই এনটা কি নাম্বার অফ মোল কি করে পাবো নাম্বার অফ মোলস টোটাল মাস দেওয়া থাকলে কি করে পাবো নাম্বার অফ মোলস গিভেন মাস বাই তাই করেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এনটাকে আমি লিখেছি এম বাই এম আর টি এমটা ছোট এমটা কি জিনিস গিভেন মাস আর ক্যাপিটাল এমটা
তাহলে এখানে যদি এম বাই ভি করি, এম বাই ভি করলে কি আসবে? মাস বাই ভলিউম, মানে গিভেন মাস বাই ভলিউম কি হবে? ডেনসিটি। মাস বাই ভলিউম ডেনসিটি বসে গেল, পিটা পি আর টি বাই এম, বোঝা গেছে? তাহলে পি বাই রো কি আসবে? আর টি বাই এম। ভি সমান কি হয়? গামা পি বাই রো এর রুট। পি বাই রো এর বদলে কি আসবে? আর টি বাই, মানে রুট ওভার গামা আর টি বাই। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? জলের মতো। আবার আমি এবার এখান থেকে আর একটু ভাঙবো। টিটা কি জিনিস? কি টেম্পারেচার? অ্যাবসলিউট টেম্পারেচার। 0 ডিগ্রি যদি বলি তখন গামা আর টি এর জায়গায় কি বসাবো? 273 বাই এম। আর যদি আমি টি ডিগ্রিতে বলি তাহলে কি বসাবো? 273 প্লাস টি বাই এম। তাহলে ডিভাইড করলে এটা কি আসবে? 273 প্লাস টি বাই 273 আসবে তো? আচ্ছা, এটাকে যদি ভাগ করি কি হবে? 1 প্লাস টি বাই 273 টু দি পাওয়ার 1/2 বাইনোমিয়াল হচ্ছে, মানে এটা হবে তো? 1 প্লাস টি বাই 273 টু দি পাওয়ার, তাহলে 1/2 কোথায় চলে আসে? চলে আসে কোথায় চলে আসে? কত হয়ে যাবে? 273 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে ভি নট যেটা, সেটার সাথে 1 প্লাস টি বাই 546 করতে হচ্ছে, মানে উইথ টেম্পারেচার ভেলোসিটি উইথ টেম্পারেচার ভেলোসিটি কি হবে? ইনক্রিজ হবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? উইথ টেম্পারেচার ভেলোসিটি। তাহলে আবার ফর্মুলাগুলো কি কি বললাম? ভি সমান ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই মিউ, কিসের জন্য? স্ট্রিং এর জন্য। রুট ওভার ওয়াই বাই রো কিসের জন্য? রুট ওভার ওয়াই বাই রো কিসের জন্য? সলিডের জন্য। রুট ওভার বি বাই রো কিসের জন্য? গ্যাসের জন্য। রুট ওভার গামা পি বাই রো কিসের জন্য? সাউন্ডের জন্য। গ্যাসের মধ্যে স্পেসিফিক্যালি সাউন্ডের জন্য, ইন এয়ার। তাই তো? বোঝা গেল? ঘুম পাচ্ছে? ঘুমাচ্ছিস কেন? ঘুম পাচ্ছে? পাচ্ছে না কার পাচ্ছে? স্যার ये वही जिজ্ঞেস করছে যে ঘুম পাচ্ছে না কেন ঘুম পাবে রে ভাই? ভেলোসিটি অফ ওয়েভ ইন এ স্ট্রিং। ভেলোসিটি অফ ওয়েভ ইন এ স্ট্রিং। একটা স্ট্রিং আছে যেটা মাসলেস না, যার মাসটা ভেরি নেগলিজিবল কম্পেয়ার টু এম। একটা স্ট্রিংয়েতে মাস ঝুলিয়ে দিয়েছে, দিয়ে তুই এখানটা একটা হালকা ছোট্ট সাউন্ড করলি। এই সাউন্ড ওয়েভটা কোথায় যাবে? এখানে যাবে, ঠিক আছে? এটা এখানে যাবে তো? ভালো গেছি? হ্যাঁ, আজকে গিয়েছি? ঠিক আছে বল। আজকে যাইনি, ঘুম পাচ্ছে কেন তো? ঘুম পাইনি তো। আমি দুপুরবেলা তো 10 সেকেন্ডও ঘুমাইনি ভাই। পাইনি। আজকে তো ঘুমোইনি, এসেছি অভিমুখে আমাদের বন্ধ। আমি একটা খেতে গেলাম, খেয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে পড়া করছি। 1 সেকেন্ড মানে এসেছি, গাড়ি পার করেছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়েছি। একদমই টাইম ঘুম পাবে কেন? এই দেখ তোর থেকে কত ছোট ছেলেটা, দেখ এখনো এনার্জি নিয়ে বসে পড়ছে। ভি সমান রুট টি বাই মিউ, ঠিক আছে? এটা কি করে আসছে শুনবি? টি মানে কি? টি মানে এমজি। আবার কি বলছিস? টি মানে এমজি। আর মিউটা কোথা থেকে আসবে? না, মিউটা কোথা থেকে আসছে? মিউটা কি? এখানে অ্যাপ্লিকেশন বোঝাচ্ছে। ভি সমান কি হয়? রুট ওভার টি বাই মিউ। এখানে এতে টেনশন কি হবে? এর জন্য টেনশন হবে। টেনশনটা কি? এমজি। হ্যাঁ, এমজি বাই কি হবে? মিউ। মিউটা কি মিউ? কার মিউ? না, মিউটা হচ্ছে এই যে ওয়্যারটা, তার মিউ। সেটা তোকে দেওয়া থাকবে, তাতে কোশ্চেন দেওয়া থাকবে। ওয়্যার হ্যাভিং লিনিয়ার মাস ডেন্সিটি 0.2 কেজি পার মিটার, ঠিক আছে? অ্যান্ড দেয়ার ইজ এ 0.2 না, 0.2 তো অনেক, 0.02 কেজি পার মিটার, অনেকটাই কম থাকে। অ্যান্ড দেয়ার ইজ এ মাস হ্যাঙ্গিং ইন দ্য ওয়্যার অফ মাস 10 কেজি, ফাইনাল ভেলোসিটি। সিম্পল, তুই 10 কেজি মানে কি? 10 ইন্টু জি, টেনশন পেয়ে গেলি, তুমি এই জায়গায় ভ্যালু পুট করে দিলি। টাইম কি করে পাবি? না, টাইম মানে ডিস্টেন্স বাই কি হয়? স্পিড। মানে এইখান থেকে এখানে ডিস্টেন্স যদি তুই লেন্থটা যদি তোর জানা থাকে, লেন্থটা তোকে দিয়ে দেওয়া হবে, তুই এখান থেকে এখানে যে ওয়েভটা যাচ্ছে তার টাইম বের করতে পারবি তো? টি সমান কি হবে? এল বাই ভি। স্যার এখানে ল্যামডাটা ল্যামডাটা কই ল্যামডা? ওই টি ইকুয়ালস টু ল্যামডা। এটা তো বলিনি, এটা বললাম তো। রাস্তা
সেকেন্ড হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে স্ট্রিংটা ছিল তার মাস ছিল না, এবারে যে স্ট্রিংটা আছে তার কি আছে, তার কি আছে, মাস আছে। স্ট্রিং উইথ ইউনিফর্ম মাস, তাই লেখা আছে ইউনিফর্ম মাস। বোঝা গেল? মানে ওই জাহাজ বাঁধার যে দড়িগুলো হয় রে, কাছি বটি, কাছি, ওই কাছি, কাছি জানিস তো, মুখ এরম করছিস না, দড়ি জাহাজ দিয়ে বাঁধা হয়, মুখ এরম করছিস, কাছি দেখিস নি? নৌকা বাঁধার কাছি দেখিস? ওই জিনিসটা হুম? ফেলে দেয় আরে একটা থামে পিলারের মতো থাকে, গুড়িতে ওইটা বিশাল মোটা হয় দড়িটা, বুঝতে পারছিস? ওই মোটা দড়িটা, কেন ওই মোটা দড়িটাতে, জেমস ওয়াট ওই দড়িটাতে মাস আছে, হ্যাঁ, ওই দড়িটাতে মাস আছে, ঠিক আছে? বোঝা গেল? ভি সমান কি রুট ওভার টি বাই মিউ। কিন্তু এখানে টেনশনটা সব জায়গায় সেম হবে না। কেন সেম হবে না? তুই যদি হাত ধরে ঝুলিস, তোর টেনশন সব থেকে বেশি কোথায় লাগবে? হাতে লাগবে না কাঁধে লাগবে না পায়ে লাগবে? কেন হাতে লাগবে? কেন কি হাতের উপর ভর করে পুরো বডিটা, তাহলে এই জায়গাতে টেনশন লাগবে না, বা এখানে কি টেনশন লাগবে না? লাগবে, কম লাগবে। কতটা লাগবে না? এই পোর্শনের নিচে বা এইখানে যদি বলি এই পোর্শনের নিচে যতটা পোর্শন আছে সেই পোর্শনটা টেনশন লাগাবে, তাহলে এইখানে যদি বলি এর নিচে যতটা পোর্শন আছে সেই পোর্শনটাই। আচ্ছা, টেনশনের ফর্মুলা কি? টি সমান এম ইন্টু এম, মানে কোন জায়গাটার মাস, কোন জায়গাটার মাস, এম মানে যে পোর্শনটা এখান থেকে ঝুলছে তার মাস। না বোঝা গেল? না বোঝা গেল? যে পোর্শনটা হ্যাঙ্গিং ওই জায়গা থেকে, এর লিনিয়ার মাস ডেনসিটি আমি কত বলছি? ল্যামডা ধরে নিচ্ছি। তাহলে এই জায়গাটার মাস কত হবে? ল্যামডা ইন্টু, বল না ভাই, লিনিয়ার মাস ডেনসিটি যদি ল্যামডা হয় তাহলে মাস কত হবে? হ্যাঁ, ল্যামডা ইন্টু এক্স। ওয়েট কত হবে? ল্যামডা ইন্টু এক্স ইন্টু জি, সেটাই হবে টেনশন। তো টি ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স জি, ল্যামডা মানে মাস বাই লেন্থ, আমি জানি তো, পড়েছি, বহুবার পড়েছি। ভি সমান রুট টি বাই মিউ, টি এর জায়গায় আমি বসাবো এটা, মিউটা মিউ। আচ্ছা, এম বাই এলটাই তো মিউ, কাটলো, জি এক্স বসলো। ভি মানে কি বলবো? ডি এক্স বাই সমান রুট ওভার জি এক্স। তা ডিটি সমান কি হবে? ডি এক্স বাই রুট ওভার জি এক্স। হ্যাঁ, এইখানে ভেলোসিটি কনস্ট্যান্ট হচ্ছে না এক্স এর সাথে ডিপেন্ড করছে? হ্যাঁ, এইটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে যত বেশি দূরে যাবে তত ভেলোসিটি কমবে না বাড়বে? এক্স বাড়লে ভিও বাড়ছে। টাইম কত লাগবে? টাইমের ফর্মুলা কি? ভি সমান ডিএক্স বাই ডিটি হয়, ডিএক্স বাই ডিটি লিখলাম, রুট ওভার জিএক্স লিখলাম। তাহলে এখান থেকে টি সমান আমি কি লিখবো? ডিটি সমান ডিএক্স বাই রুট ওভার জিএক্স, এটাকে আমি এখানটা লিখেছি টি ইকুয়াল টু ডিএক্স বাই রুট ওভার জিএক্স লিখতে পারি। 1 বাই রুট জি বাইরে যাবে, ডিএক্স বাই রুট এক্স, ডিএক্স বাই রুট এক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে? সবই লিখেছি, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 ইনটু ডিএক্স, এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 1/2 বাই 1/2, ওটা কোথায় যাচ্ছে উপরে, মানে 2 রুট এক্স। তাহলে ইন্টিগ্রেশন হলে কি হবে? 2 রুট এক্স। বোঝা গেল? লিমিট কি হবে? 0 থেকে এল বসালাম, 0 থেকে এল বসাবো, তাহলে কত হচ্ছে? 2 রুট ওভার এল বাই জি। এইটা কি লিনিয়ার মাস ডেনসিটির উপর ডিপেন্ড করছে? টাইমটা মাসের উপর ডিপেন্ড করছে? টাইম কার উপর ডিপেন্ড করছে? এল আর জি এর উপর, বেসিক্যালি এল এর উপর, তাই তো? টাইম মাসের উপর ডিপেন্ড করছে না। এই টাইপের কোশ্চেন থাকে যে ইন এ ইউনিফর্ম মাস সিস্টেম ভেলোসিটি অফ সাউন্ড বা ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, অ্যাসারশন দিয়ে দিল, বুঝে গেল? তখন কি হবে? অ্যাসারশন ট্রু। ক্লিয়ার হলো? ঠিক আছে। স্ট্রিং উইথ ভেরিয়েবল মাস, ভেরিয়েবল মাসটা আমি তোদেরকে করতে দিচ্ছি, তোরা বাড়িতে করবি। একই প্রসেস, যেমন ওইটা করবি তেমন সেম ভাবে করবি। এখানে তোকে মাসটা চেঞ্জ হচ্ছে। মাসটা কি? মিউ সমান, আমি মিউ দিয়ে লিখছি এখন, মিউ ল্যামডা একই রকম, মিউ সমান মিউ নট 1 প্লাস এক্স বাই এল। আগেরটা কি ছিল? আগেরটা ল্যামডাটা কনস্ট্যান্ট ছিল বা মিউটা কনস্ট্যান্ট ছিল, এখানে মিউটা কনস্ট্যান্ট না, মানে দড়িটা হতে পারে যে আস্তে আস্তে কি হচ্ছে, এক্স বাড়লে এক্স বাই এল বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়বে, মানে মাসটা বাড়ছে, মানে দড়িটা আস্তে আস্তে কি হচ্ছে মোটা হচ্ছে, হতেই পারে। তখন কি সেন্টার মাস দিয়ে করলে হবে না। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে হোমওয়ার্ক। ক্লিয়ার? এরপর দিন বাকি কিছু। থ্যাংক ইউ, গুড নাইট।